আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকের ভিডিওটা আসলে মূলত হুট করে করা একজন হলো ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে আইপির বিষয়ে, প্লাস আপনার আমি অটোমেশন বাংলাদেশ থেকে করতে হলে আমাদের কোনো ভিপিএন বা আরডিপি লাগে কিনা। মূলত আমি এটা বলবো না লাগে কিনা বা এটা দিয়ে কোনো ওই যে জিরো ভিউর সমস্যা হয় কিনা, সমস্যা সমাধান হয় কিনা, এই প্রশ্নটাই করছিল ভাই। তো এরকম আমার অনেক প্রশ্ন দেখলাম, তো এই জন্য ভাবলাম যে আমি কি করি। আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি করেন বলেন, এতটুকু বললেই হবে। আমি পার্সোনালি আরডিপি বা ভিপিএন ইউজ করি না। দেখেন এখানে এখানে দেখেন কতগুলা লাইন। হ্যাঁ, দেখেন একটা দুইটা তিনটা চারটা অনু, ঠিক আছে। আমি যদি দেখাই, এখানে দেখেন আরেকটা অনু, প্লাস এখানে দেখতেছেন যে রাউটার। এই রাউটারটা হচ্ছে পাবলিক, আমি চালাই যেমন আমার মোবাইল, প্লাস আমি যেই ডিভাইস দিয়ে স্টাডি করি ওই ডিভাইসটা, ঠিক আছে। ওই ডিভাইসটায় এই 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 তারটাই গেছে দেখেন। হ্যাঁ, তো আমি এতটুকুই বলবো। দেখেন এখানে পাঁচটা লাইন মোট, এখানে চারটা অনু আর ওখানে একটা, পাঁচটা, ঠিক আছে। পাঁচটা, একটা এখানে তিনটা রাউটার থেকে একটা ডিরেক্ট লাইন আসছে এসে এপিসিতে, এই যে এপিসিতে নামছে। আর এই লাইনটা আসছে ওই রাউটার থেকে পাবলিকলি। এই পিসি দিয়েও চ্যানেল চলে, এটা দিয়েও চ্যানেল চলে, কিন্তু এটা ফার্স্ট আমাদের যে স্টাডি করি যে কোনো নিশ, এগুলো নিয়ে কাজ করি, ডেট চ্যানেল উঠানোর ট্রাই করি এইগুলো দিয়ে, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো তার জন্য ডিভাইস দেখেন, এখানে দেখেন তিনটা মোবাইল আছে, এখানে দেখেন দুইটা ডিভাইস, এই এই একটা কম্পিউটার, এই একটা ল্যাপটপ, ঠিক আছে। এখানে আরও এই যে মোবাইল দেখতেছেন, এই যে এই তিনটা মোবাইল দেখতেছেন, এগুলো সব এই কাজের জন্য, ঠিক আছে। কাজের জন্য, প্লাস এই নেটগুলোও সব কাজের জন্য। আমি আপনাদেরকে যদি দেখাই, তাহলে আমি এই যে আইপির জন্য আরও একটা জিনিস ইউজ করি, এই যে মডেম। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু একটা সিমের নেট দিয়ে আপনি অনেকগুলো ডিভাইস ইউজ করতে পারবেন, ঠিক আছে। একটা সিমের নেট দিয়ে, এতে কোনো সমস্যা হয় না, কারণ আইপি চেঞ্জ হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সিমগুলো, এইগুলো সব জিমেলের কোডের জন্য, সব সিম এখানে ভাই, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এই যে কোড রিসিভ করার জন্য এখানেও সিম, এই যে এই তিনটা মোবাইল দেখতেছেন, এই তিনটা মোবাইলের মধ্যেও সিম। এখানে হলো আমার ওষুধ। আমি আসলে কিছুদিন যাবৎ অসুস্থ আছি, অতিরিক্ত বসার কারণে আমার যে এটা কি বলে, কি একটা রোগ, ওইটার নাম বলে অনেক লম্বা, মনেও নাই। ওইটা হচ্ছে সোজা কথায় তলপেটে জ্বলাপোড়া করে, মানে প্রস্রাবের থলিতে জ্বলাপোড়া করে, এই ওষুধ অতিরিক্ত বসার কারণে। তো এই জন্য আমি দাঁড়ায় কাজ করার ব্যবস্থা করছি। যাই হোক, অন্য কথায় চলে গেলাম। তো আমি পার্সোনালি ভিপিএন বা ইউজ করি না। দেখেন আমার এতগুলো ডিভাইসও লাগতো না। আর এই যে দাঁড়িয়ে কাজের জন্য এই বক্সটা, জাদুর বাক্সটা বানিয়ে আনছি। এখানে এই বাক্সটা আমি আমার এই টেবিলে সেট করব, এই যে এইখানে ঠিক মিডিলে সেট করব। এই মিডিলে সেট করে মনিটরটা এবং কিবোর্ডটা উঁচা করে ফেলবো। আর ওই যে খুব দুইটা দেখতেছেন, এই খুব দুইটার ভিতরে দুইটা ল্যাপটপ থাকবে। যখন বসলে ওখান থেকে কাজ করব। আসলে মূলত বসার কারণে প্রস্টেটের প্রবলেম হয়েছে। তো প্রস্টেট যে ফুলে গেছে, এটা হচ্ছে খুব বসে চাপ পড়ার কারণে প্রস্টেট ফুলে গেছে। এই কারণে আমার এই সমস্যাটা, আমি কয়েকদিন ধরে বসতে পারতেছি না, নিজের কাজই ঠিকমতো করতে পারতেছি না। তো দাঁড়াইয়া এখন ব্যবস্থা করছি, এখন মোটামুটি আল্লাহর রহমতে সময় দিতে পারবো। আর এটা অস্থায়ী জিনিস, এটা খুব বড় অসুখ না, কিন্তু ধরতে আমার প্রায় 2 থেকে আড়াই মাস চলে গেছে, অনেক ডাক্তারের কাছে গেছি। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য। আর এখানে ব্যায়ামের জিনিস পাই, যে আমার পুরো রুমের ভিউটা দেখেন। আর ভালো কথা, এগুলো এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন যাতে মনে হয়। এইটা কয়েক বছর কাপড় মেলার স্ট্যান্ড হিসাবে ব্যবহার করা হয়েছে। এই জায়গায় কাপড়ে জাম মারা ছিল, পরে আইনা এই যে এই জায়গায় রাখছি, যাতে এখন প্রতিদিন কমপক্ষে 10-15 মিনিট এটা দেখলেও যাতে মনে হয় যে আমি আজকে হাঁটি নাই। এই জন্য এই জায়গা বা এই যে করি নাই, ব্যায়াম করি নাই, এগুলো যাতে মনে হয়। এই যে এগুলো পড়তে পড়তে জং ধরছে। হ্যাঁ, জং ধরছে, এই যে বারান্দায় বৃষ্টির পানিতে পড়তে পড়তে জং ধরছিল। এইগুলোর আয়না রাখছি যাতে আমি আমার রুমের ভিতরেই থাকে, কাজের জায়গার সাথে। এটা হচ্ছে আমার পুরো রুমের ভিউ। আর এই ডিভাইসগুলো সবগুলোই আলাদা আলাদা চ্যানেল, আলাদা আলাদা জিমেল। ওইখানে 4টা নেট পাইলেন, আর এইখানে হলো একটা নেট, ঠিক আছে। এগুলো সব ওয়াইফাই নেট। আর মোবাইল ডাটা তো আছেই। তো মূলত আমি আপনাদেরকে এক কথায় উত্তর দিলে, আমি আরডিপি অথবা ভিপিএন ইউজ করি না। এখন আপনারা করে যদি সমাধান পান করেন, বা এটা সমাধান হয় কি না এটা নিয়ে আমি কোনো কথাও বলবো না, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।